وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسل رسوله بالهدى ودين الحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الحديث محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله ومن يفعل ذلك فأولئك هم الخاسرون. وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت فيقول ربي لولا أخرتني إلى أجل قريب فأصدق وأكن من الصالحين ولن يؤخر الله نفسا إذا جاء أجلها والله خبير بما تعملون. আলহামদুলিল্লাহ মহেশপুর চকমৌতু কবরস্থানের উন্নয়ন কল্পে 2 দিন ব্যাপী তাফসীরুল কুরআন মাহফিল আজকে প্রথম দিন। তো উক্ত মাহফিলে সভাপতিত্ব করবেন আলহাজ মাওলানা মোহাম্মদ আমিনুল হক
এবং প্রথম দিনের প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখবেন বিশিষ্ট আলেমে দ্বীন শায়েখ আনিসুর রহমান আনাস মাদানী, মুহাদ্দিস, মাদ্রাসা দারুস সুন্নাহ, মিরপুর, ঢাকা। দ্বিতীয় আলোচক হিসাবে বক্তব্য রাখবেন মাওলানা মোহাম্মদ আব্দুল মান্নান নাটোর। এবং আগামীকাল প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখবেন মুফতি মঈনুল ইসলাম খান টাঙ্গাইল। দ্বিতীয় বক্তা হিসেবে বক্তব্য রাখবেন হাফিজুর রহমান তুফানি। এছাড়া আরো অন্যান্য ওলামায়ে কেরামগণ, দেশ বরেণ্য আলেমগণ কোরআন এবং হাদিস থেকে বক্তব্য রাখবেন। এবং আজকে মহেশপুর চকমুতুর কবরস্থানের উন্নয়ন কল্পে 2 দিন ব্যাপী যে তাফসিরুল কোরআন মাহফিল করা হয়েছে, মা ও বোনদের জন্য পর্দার সহিত বসিবার সুব্যবস্থা রয়েছে। যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকে এই তাফসিরুল কোরআন মাহফিলে আসার, বসার, কিছু কথা বলার এবং শ্রবণ করা তৌফিক দান করলেন, সে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। সালাত ও সালাম বর্ষিত হোক সর্বকালের, সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব সাইয়্যিদুল আম্বিয়াল মুরসালিন ওয়া খাতামুন নাবিয়্যিন, নবী কুল সম্রাট, নবী কুল শিরোমণি, মা মেরার নয়নমণি, যে নবী আমাদের জন্য রেখে গিয়েছেন উত্তম আদর্শ, সেই নবীর প্রতি অগণিত দ্রুত সালাম বর্ষিত হোক। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতঃপর আজকে আমি আপনাদের সম্মুখে এই অল্প সময়ে যে বক্তব্য রাখবো বলে ইচ্ছা পোষণ করেছি, সেটা হলো দান সাদাকা। দান সাদাকা করলে কি লাভ হবে, আর যদি আমরা না করি তাহলে কি হবে? দান সাদাকার এই ফজিলত সম্পর্কে আপনাদের সম্মুখে আমি গুরুত্বপূর্ণ কয়েকটি কথা বলে আমি আমার বক্তব্য শেষ করে দেব ইনশাআল্লাহ। ওয়া তাওফীক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। তবে প্রথমেই আমি আলোচনার শুরুর পূর্বেই যে কথা বলে থাকি সেটি হলো মহেশপুর, চকমতুর এবং ধানগড়া উত্তর অর্থাৎ আশেপাশে অত্র এলাকার সবাই আমরা মাহফিলের জন্য মেহমানদেরকে দাওয়াত দিয়েছি, কিন্তু মাহফিলে এসে যে বসবো, মাহফিলে এসে যে আমরা ওয়াজ শুনবো, আমরা এটার জন্য দাওয়াত করি নাই। যদি আজকে মাহফিলে আমরা নাই বা বসি বা নাই বা আসি, তাহলে মাহফিল করার উদ্দেশ্য কি হলো? উদ্দেশ্য একটাই মাহফিল করার, যে মানুষদেরকে কোরআন এবং হাদিসের কথা বলে হেদায়েতের দিকে আনা, এটাই হলো উদ্দেশ্য। কিন্তু সেই সঙ্গে সঙ্গে আমরা মেহমানদেরকে দাওয়াত করি, ভালো কথা, দাওয়াত করে আনবো, তারা এসে খাদ্য খাবার খাবে, এবং যখন তাফসীরুল কোরআন মাহফিল যখন শুরু হবে, কোরআন ও হাদিসের কথা যখন শুরু হবে, তখন আমাদের উচিত যে প্রত্যেকে মাহফিলের দিকে আসা, মা ও বোনদের উচিত এবং ছেলেদেরও উচিত। কিন্তু আমরা এই কাজটা করি না, সবাই চলে যায় মেলার দিকে, কারণ ওখানে তো মাহফিল হচ্ছে, ওখানে তো মাহফিল, মেলাতে মাহফিল আছে, আমরা সেখানে যাচ্ছি। তো আমরা সেখানে যাচ্ছি, তো অতএব এই তাফসীরুল কোরআন মাহফিল 2 দিনের জন্য, সোমবার দিন আর থাকবে না। তাই আসুন
কোরআন এবং হাদিসের আলোকে কথা শুনে নিজের জীবনকে এর সঙ্গে বাস্তবায়ন করি। তাই আমরা বাড়িতে আজকের জন্য এবং আগামীকালের জন্য আমরা টিভি চ্যানেল এগুলো বাদ দিয়ে বন্ধ করে আড্ডা গুজব না করে সরাসরি আমরা মাহফিলের দিকে চলে আসি। আশা করি এটাই আমাদের জন্য উত্তম হবে। তো আমি আপনাদের সম্মুখে এখন মূল আলোচনার দিকে যাই, সময় যেহেতু অল্প। তো আলোচনার বিষয় হলো দান সাদাকা। তো প্রথম সহিহ বুখারীর হাদিস নাম্বার 6514, যে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তিনটি বস্তু মানুষের মানে মৃত ব্যক্তিকে অনুসরণ করে। এক, সেটা হলো তার পরিবার। দুই, তার সম্পদ। তিন, তার আমল। এই তিন শ্রেণী, এই তিনটি বস্তু মানুষকে অনুসরণ করে, মানে মৃত ব্যক্তিকে অনুসরণ করে। যখন কোনো ব্যক্তি মারা যায়, মারা যাওয়ার সময় এই তিনটি বস্তু অনুসরণ করে: পরিবার, সম্পদ এবং তার আমল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তার মধ্যে এই তিন শ্রেণীর মধ্যে হতে দুই শ্রেণী সেখান থেকে ফিরে আসে, আর একটা ওই মৃত ব্যক্তির সঙ্গে যায়। সেটা হলো এক নাম্বার, যেটা সেই ব্যক্তির কাছ থেকে ফিরে আসে তার পরিবার। একজন ব্যক্তি যখন মৃত্যুবরণ করে, তার পরিবার তার সঙ্গে যায় না। তার পরিবার কিন্তু তার সঙ্গে যায় দাফন করা পর্যন্ত, কিন্তু তার পরিবার বলে না যে আজকে তার সঙ্গে আমি থাকি, এই কবরস্থানে তার সঙ্গে আজকে আমিও সেখানে থাকি। তার পরিবার কিন্তু এরকম কথা বলে না, একটু কান্নাকাটি করে, ভেঙে পড়ে, কিন্তু তাকে দাফন করে আসার পর আবার ভুলে যায়। তারপর দুই নাম্বার, তার সম্পদ। তার সম্পদ সেখান থেকে ফিরে আসে। এই ব্যক্তি এত সম্পদ দুনিয়ার বুকে অর্জন করেছে, এত অর্থ ইনকাম করেছে, কিন্তু মরার সময় সে তার সম্পদ কোনো কিছুই নিয়ে যেতে পারলো না। মৃত্যুবরণ করলো, এত অর্থ ইনকাম করলো, একটা অর্থ সে ব্যক্তি সেখানে নিয়ে যেতে পারলো না। তাহলে পরিবার এবং সম্পদ সেই ব্যক্তির কাছে কি ফিরে আসলো। এবার তিন নম্বর, তার আমল। এই আমল যদি সেই ব্যক্তি দুনিয়ার বুকেও করে এবং যখন সেই ব্যক্তি মৃত্যুবরণ করবে, তখন তার আমল তার সঙ্গে যাবে, কিন্তু পরিবার আর সম্পদ তার সঙ্গে কখনোই যাবে না। তাই আমল করা আমাদের জরুরি। তো এখন বিষয়টা হলো যে আমরা তো মৃত্যুবরণ করব, তাহলে আমি তো এত আমল করি নাই, আমার বয়স হয়ে গিয়েছে, এখন তাহলে মৃত্যুবরণ করব, তাহলে আমার এখন উপায় কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাদিসের মধ্যে বলেছেন যে মানব যখন মৃত্যুবরণ করে তার সব আমল বন্ধ হয়ে যায়, এবং শুধু এই আমলগুলোই চালু থাকে। এক, সাদকায়ে জারিয়া। এই আমল মৃত্যুর পরেও চালু থাকবে। সে ব্যক্তি মৃত্যুবরণ করেছে, কিন্তু এই সাদকা জারিয়া যদি সেই ব্যক্তি করে থাকে, তাহলে মৃত্যুর পরেও সেই ব্যক্তি এই সব পাবে। দুই, যেই ইলম আমি অর্জন করেছি, দ্বীনি ইলম, যে আমার ওই ইলম দ্বারা অন্য একজন ব্যক্তি উপকৃত হচ্ছে, আমার এই জ্ঞান দ্বারা অন্য একজন ব্যক্তি লাভবান হচ্ছে, এই ইসলাম সম্পর্কে সেই ব্যক্তি বুঝতে পারছে, তাহলে এই জ্ঞানের প্রয়োজন। এই জ্ঞানের মাধ্যমে সেই ব্যক্তি সাদকা জারিয়ার সব সেই ব্যক্তি পাবে। তিন নাম্বার, এমন সন্তান, যেই সন্তান তার বাবার জন্য দোয়া করে, তার বাবা মারা গিয়েছে,
সেই সন্তান তার বাবার জন্য দোয়া করছে, বা এমন পিতা তার সন্তান মারা গিয়েছে, তার পিতা তার সন্তানের জন্য দোয়া করছে। এই তিন প্রকার আমল মৃত্যুর উপরেও চালু থাকে। তো এখন আসুন, আসলে দান আমরা কখন করব? আমরা তো অনেকেই বলে থাকি এখন দান করলে আমার সমস্যা হবে, বা আমি যদি মৃত্যুবরণ করি আমার সন্তান রয়েছে, তারা কি করবে? দান করে দিবে, ব্যাস হয়ে গেল। তো প্রথমে আলোচনা শুরুর পূর্বেই বলে দেই যে দান কোন সময় করা উত্তম, মৃত্যুর পরে না মৃত্যুর আগে? কিন্তু আমরা আজকে যে কাজটি করি সেটা হলো মৃত্যুর পরে। মৃত্যুর পরে কি করি? গরু জবাই করি, 3 দিনে 40 দিনে 7 দিনে মানুষকে খাবার খাওয়াই। অতএব মৃত্যুর আগে 1 টাকাও খরচ করি না, মৃত্যুর পরে আল্লাহর জন্য ব্যয় করি। এটাই তো আজকে আমাদের সমাজে হয়ে আছে। একজন ব্যক্তি মৃত্যু আগে কি করে না? কোনো আল্লাহর পথে খরচই করে না। এবার মারা গিয়েছে, 4-5টা গরু ছাগল সে জবাই করে মানুষকে খাওয়াচ্ছে। তা আবার কেমন দিনে? 3 দিনের দিনে, 40 দিনের দিনে, 7 দিনে, মানে এই সমস্ত দিন তারিখ ঠিক করে মানুষকে খাওয়াচ্ছে। এই যে একটা সওয়াবের কাজ সেই ব্যক্তি করলো, এটা কি সওয়াবের কাজ? এটা বিদআত। কিন্তু আমরা এটাই আগে করে থাকি। তো এবার আসুন, আল্লাহ রাব্বুল আলামিন তিনি কি বলেছেন যে আসলেই দান আমরা কখন করব, মৃত্যুর আগে না মৃত্যুর পরে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা মুনাফিকুন আয়াত নম্বর 9 থেকে 11, এবং আল্লাহ রাব্বুল আলামিন বলেন يا أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله। হে আমার বান্দারা, তোমরা যারা ঈমান এনেছো, لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله। لا تلهكم, তোমরা গাফলতি করো না, আমওয়ালুকুম, তোমাদের সম্পদের মাধ্যম দিয়ে, ওয়ালা তুলহিকুম, তোমাদের সন্তানের ভালোবাসায়, আমওয়ালুকুম ওয়ালা তুলহিকুম ওয়ালা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম, তোমাদের সন্তানের ভালোবাসায়। আজকাল আমরা কি হই যে আমাদের সন্তান রয়েছে, সন্তানের ভালোবাসায় আল্লাহকে ভুলে যায়, সম্পদের লোভে আল্লাহকে ভুলে যায়। কারণ সম্পদ ব্যয় করলেই ভুলে যাবে, অর্থাৎ সম্পদ ব্যয় করার কোনো দরকার নাই। আল্লাহ তাআলা বলছেন যে আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, তোমরা সন্তানের লোভে, সম্পদের লোভে, সন্তানের ভালোবাসায় এবং সম্পদের লোভে তোমরা আমাকে ভুলে যেও না, তোমরা আমার জিকির হতে তোমরা সরে যেও না, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন, যারা সন্তানের ভালোবাসায়, সম্পদের লোভে আমার জিকির থেকে সরে থাকবে, তাহলে এই লোকগুলা, এই ব্যক্তিগুলা, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন যে এই ব্যক্তিরাই যারা সন্তানের ভালোবাসায়, সম্পদের লোভে আমাকে ভুলে যাবে। ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন, এই লোকগুলো ক্ষতিগ্রস্তের মধ্যে পড়বে, এই লোকগুলো ক্ষতির মধ্যে হবে। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম, তোমরা খরচ করো, ওয়া আনফিকু, তোমরা ব্যয় করো, মিম্মা রাযাকনাকুম, আমি যা রিজিক দিয়েছি, আমি যা সম্পদ দিয়েছি, আমি যা তোমাকে যে অর্থ, যা টাকা পয়সা, যা তোমাকে আমি দিয়েছি, তোমরা এটা আল্লাহর জন্য ব্যয় করো। এবং এই ব্যয় তোমরা কখন করবে? وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت, এই ব্যয় তোমরা কখন করবে?
মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত, মৃত্যু আসার পূর্বে। এটা আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন যে এই ব্যয় তোমরা কখন করবে, আমি তোমাকে সম্পদ দিলাম কখন খরচ করবে, মৃত্যুর পর। কিন্তু না, তুমি এটাকে মৃত্যুর আগেই তোমাকে ব্যয় করতে হবে, মৃত্যু আসার আগেই। কিন্তু আমরা মৃত্যু আসার পরে ব্যয় করি। তো যারা এই সম্পদ পাওয়ার পরেও ব্যয় করে নাই, সম্পদ আছে হজ করে নাই, অর্থ আছে হজ করে নাই, সম্পদ আছে যাকাত দেয় নাই, যখন এই লোকগুলার মৃত্যু যখন সামনে চলে আসবে, যখন আযাব যখন সামনে চলে আসবে, তখন এবার এই ব্যক্তিরা বলবে ফায়াকুলু রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব, হে আমার রব, আপনি আমাকে আর কিছু সময় দিন, আপনি আমাকে আর অল্প সময় দিন, আমি এখনই আবার যাকাত দিব, আমার সম্পদ আছে আমি যাকাত দিয়ে আসবো, আমার অর্থ আছে আমি হজ করে আসবো, আপনি আমাকে আর একটি মুহূর্ত আমাকে সময় দিন, আমি আবার পৃথিবীতে গিয়ে আমি হজ করে আসবো, আপনি আমাকে সময় দিন। যখন আযাব যখন তার সামনে চলে আসবে, তখন এই কথাগুলো বলবে, এবং সেই ব্যক্তি বলবে হে রাব্বুল আলামিন, আপনি আমাকে আরো সময় দিন, আমি পৃথিবীর বুকে গিয়ে আমি দান সাদকা করবো, সৎ লোকদের সঙ্গে আমি উঠা বসা করবো। তখন সেই ব্যক্তি আল্লাহর কাছে সময় চাইবে যে আমাকে সময় দিন, আমি পৃথিবীর বুকে আবার গিয়ে আবার আমি সৎ কাজ করবো, দান সাদকা আমি আবার করবো। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ওয়ালাই ইউখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, আমি তোমাকে পৃথিবীর বুকে সময় দিয়েছিলাম, তোমাকে পৃথিবীর বুকে আমি সম্পদ দিয়েছিলাম, তুমি সেই সময় তুমি কোথায় পার করে দিয়েছো, তুমি হেলাই খেলাই হেলাই ধুলাই আমাকে না চিনে তুমি আমাকে ভুলে গিয়েছিলা, তুমি সেই সময় তুমি পার করে দিয়েছো, আজকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আর 1 মিনিট সময় দেব না। সেই ব্যক্তি সময় চাইবে, কিন্তু আর তখন বলেও লাভ হবে না। অর্থাৎ মৃত্যু আসার আগে আমাদেরকে কি করতে হবে? দান করতে হবে। এটা মৃত্যু আসার আগে, এটা আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিজে বলেছেন সূরা মুনাফিকুনের 9 থেকে 11 নম্বর আয়াত। তো এখন এটা আমাদের সাধারণ মানুষের, আমরা এটা বলে থাকি যে দান করলে নাকি আমাদের সম্পদ কমে যায়। যদি একজন ব্যক্তিকে বলি দান করো, সেই ব্যক্তি আবার বলে দান করলে তো আমার সম্পদ কমে যাবে, আমার সন্তান আছে, তো আমি মারা গেলে ওরাই দান করে দেবে। আসলে কি সম্পদ কমে যায়? এবার দেখি আমরা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা যাকে অনুসরণ করি, যাকে অনুকরণ করি, আসলে কি রাসূল তিনি বলেছেন যে দান করলে সম্পদ কমে যায়? এখন আমরা হাদিস থেকে জানবো, যদি দেখি যে না দান করলে সম্পদ কমে যায়, তাহলে আর দান করার কোনো দরকার নাই। আর যদি দেখি যে না হাদিস থেকে প্রমাণিত দান করলে সম্পদ বৃদ্ধি পায়, তাহলে অবশ্যই আমাদেরকে কি দান করতে হবে। তো মিশকাত শরীফের হাদিস 1877 নম্বর, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমরা জৈনিক ব্যক্তি আমরা মাঠে কাজ করছিলাম, যখন আমরা জৈনিক ব্যক্তি যখন আমরা মাঠে কাজ করছিলাম, মাঠে কাজ করার সময় আমরা একটা আওয়াজ শুনতে পেলাম, মেঘ থেকে আমরা আওয়াজ শুনতে পেলাম। সেই মেঘ বলে উঠল যে অমুকের বাগানে বৃষ্টি বর্ষণ করো, অমুকের বাগানে বৃষ্টি বর্ষণ করো, অমুকের বাগানে বৃষ্টি বর্ষণ করো। এ কথা কে বললো? সে মেঘ, একটা মেঘ বললো যে অমুকের বাগানে বৃষ্টি বর্ষণ করো। সাহাবারা দেখে আশ্চর্য হয়ে গেলেন যে এটা এমন কোন ব্যক্তি, তার মধ্যে কি আছে যে তার নাম সাধারণ কোনো মানুষ না দেখে তার নাম মেঘ থেকে আওয়াজ হচ্ছে।
তখন সেই মেঘ সেখান থেকে চলে গেল, চলে গিয়ে একটা প্রস্তুরময় জায়গায় বৃষ্টি বর্ষণ হলো, এবং সেখানকার একটা নালা, সেই বৃষ্টি যে বর্ষণ হলো সেই নালা পুরো হয়ে গেল। তখন এক সাহাবী সেই মেঘকে অনুসরণ করতে লাগলো যে আসলে এই মেঘ কোথায় যায়, কোন দিক যাচ্ছে। এক সাহাবী তখন সেই মেঘটাকে অনুসরণ করতে লাগলো। এবার মেঘটাকে অনুসরণ করতে করতে সেই সাহাবী সেখান পর্যন্ত চলে গেল, গিয়ে দেখলো একজন ব্যক্তি বাগানে পানি দিচ্ছে। তখন সেই সাহাবী দূর থেকে দেখলো যে এক ব্যক্তি তার বাগানে পানি দিচ্ছে। তখন সেই সাহাবী সেই ব্যক্তির কাছে গিয়ে বললেন, হে আল্লাহর বান্দা, আপনার নাম কি? যে ব্যক্তি বাগানে পানি দিচ্ছে সেই সাহাবী গিয়ে বলল, হে আল্লাহর বান্দা, আপনার নাম কি? তখন সেই ব্যক্তি বলল, আমার নাম অমুক। অর্থাৎ তার নামের সঙ্গে সেই মেঘ থেকে যে নাম প্রকাশ হয়েছিল সেই মেঘের নাম আর সেই ব্যক্তির নাম হুবহু এক। তখন সেই সাহাবী জিজ্ঞেস করলেন যে আপনার নাম মেঘ থেকে শুনতে পেলাম, আল্লাহর কসম করে বলছি যে আপনি আসলে কে, যে আপনার নাম মেঘ থেকে প্রকাশ হলো? আপনি এমন কি কাজ করেন যে আপনার নাম উপর থেকে আসলো? তখন সেই ব্যক্তি বলল যে আপনি যেহেতু শুনতেই চাইছেন তাহলে আমি বলি, এই যে আমার বাগান আছে, এই বাগানটাকে আমি 3 ভাগে ভাগ করি। এই বাগান 1 ভাগ আমি জমিতে লাগাই, আর একটা ভাগ করি সেই ভাগ আমি আমার জন্য রাখি, এবং আর একটা ভাগ করি 3 নম্বর ভাগ, সেই ভাগটা আমি সাদাকা করে দিই। তাই দেখুন, সাদাকা করলে কি লাভ? সাদাকা করলে তার সম্পদ কমে যায় না, তার সম্মান কমে যায় না, বরং আল্লাহর কাছে তার সম্মান বৃদ্ধি হয়। তো সেই সাহাবী লক্ষ্য করে দেখতে পেলেন যে মেঘ থেকে তার নাম শোনা গেল, সাধারণ কোনো বিষয় নয়। তার মানে তার মধ্যে একটা গুণ রয়েছে, তার মধ্যে একটা গুণ তৈরি হয়েছে, যার জন্য তার এত বড় একটা গুণ যে আল্লাহ রাব্বুল আলামিনের আকাশ থেকে, মেঘ থেকে তার নাম উচ্চারণ করা হলো। তাহলে সম্পদ খরচ করলে কমে যায় না, বরঞ্চ বৃদ্ধি হয়। সেই ব্যক্তির পৃথিবীর বুকেও বৃদ্ধি হয়, আল্লাহর কাছেও বৃদ্ধি হয়। কিন্তু আজকে আমরা সম্পদ ব্যয় করি, কেমন সম্পদ? অর্থ ব্যয় করি, কেমন অর্থ? যে টাকা চলে না, আমি চালাতে পারবো না, এরকম অর্থ, এরকম টাকা দিয়ে আমরা কি করি? মসজিদে দিয়ে দিই, মাদ্রাসায় দিয়ে দিই, বা ফকিরদেরকে দিয়ে দিই, যে অর্থগুলো কি চলে না। তাহলে দান করার মানে কি? যে এরকম অর্থ দিই, অর্থ চলে না। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খয়বার যুদ্ধে একটা অংশ পেয়েছিলেন, যে অংশ, যে খয়বার যুদ্ধে মুসলমানরা বিনা যুদ্ধে জয়লাভ করেছিল। জয়লাভ করার পর ওমর রাদিয়াল্লাহু তাআলা সেখান থেকে একটা অংশ পেলেন, যে অংশ তার কাছে ছিল অনেক প্রিয়। জীবনে সে এত প্রিয় জিনিস আর দেখে নাই। যে সম্পদ তিনি পেয়েছিলেন তার কাছে ওই সম্পদ ছিল বেশি মূল্যবান। যুদ্ধের পরে যে খয়বার যুদ্ধের অংশ থেকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে সম্পদ পেয়েছিলেন তার কাছে ছিল অনেক মূল্যবান। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন যে আসলে এই সম্পদ দিয়ে আমি কি করব, এই সম্পদ আমি কোথায় ব্যয় করব? তখন তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে চলে গেলেন পরামর্শ নেওয়ার জন্য।
যে আসলে এই সম্পদ দিয়ে আমি কি করব। এই পরামর্শ নেওয়ার জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা চলে গেলেন, গিয়ে বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, খয়বার যুদ্ধে আমি একটা অংশ পেয়েছি, যে অংশ আমার কাছে সবচাইতে প্রিয়, এর চাইতে মূল্যবান সম্পদ আমি আর কোথাও পাইনি, এর আগেও আমি কোথাও পাইনি, এটাই আমার কাছে মূল্যবান সম্পদ। তাই আমি আপনার কাছে আসলাম এই পরামর্শ নেওয়ার জন্য, যে আসলে এই সম্পদ দিয়ে আমি কি করব, আসলে আমি এই সম্পদ দিয়ে আমি কোথায় ব্যয় করব। আমি এই জন্যই যে আসলাম, আপনি আমাকে পরামর্শ দিন। তো আপনি আমাকে পরামর্শ দিন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে ওমর, তুমি শোনো, তোমার এই জমি, তোমার এই সম্পদ, আমি তোমাকে পরামর্শ দিচ্ছি, যদি তুমি চাও এই সম্পদ তোমার জন্য রেখে দিতে পারো, এর পুরোটাই তোমার জন্য রেখে দিতে পারো, আর যদি তুমি চাও এই সম্পদ তুমি দানও করে দিতে পারো। আমি তোমাকে পরামর্শ দিলাম, যদি তুমি চাও এই সম্পদ তুমি তোমার জন্য রেখে দিতে পারো, আর যদি চাও তুমি দানও করতে পারো, কোনো সমস্যা নেই। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা এবার চিন্তা করলেন, আমরা হলে কি করতাম, সম্পদ রেখে দিতাম, দেওয়ার কি প্রয়োজন। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা তখন তিনি চিন্তা করলেন, অনেকক্ষণ চিন্তা যাবত করার পর এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা তার জমির মূল অংশ তার কাছে রেখে ওমর রাদিয়াল্লাহু তাআলা সেই তার মূল্যবান সম্পদ ইসলামের জন্য ওয়াকফ করে দিলেন। তার এই যে মূল্যবান সম্পদ, তিনি বললেন যে এই মূল্যবান সম্পদ এর আগে কখনো আমি পাইনি, তাই এই সম্পদ রাসূলের পরামর্শ অনুযায়ী তিনি এই সম্পদ ইসলামের জন্য ওয়াকফ করে দিলেন। তখন তিনি বললেন, হে ঈমানদারগণ, হে আল্লাহর বান্দা, তোমরা শুনে রাখো, আজকে আমি আমার এই সম্পদ ইসলামের জন্য ওয়াকফ করে দিলাম, তোমাদের যা প্রয়োজন তোমরা এখান থেকে তা পূর্ণ করবে, তবে মনে রেখো, তোমার যা প্রয়োজনের বাইরে তোমরা এই জমি থেকে পূর্ণ করো না। তোমার যা দরকার তুমি সেটাই কি করো, পূরণ করো, এর বেশি পূরণ তুমি করো না। তাহলে এরকম সম্পদ আল্লাহর কাছে প্রিয়, এরকম অর্থ সম্পদ দান করলে আল্লাহ কবুল করবে। কিন্তু আমাদের কাছে এমন সম্পদ ব্যয় করি, দান করি, যে সম্পদ দান করলে বরঞ্চ কবুল হওয়ার দূরস্থান, আল্লাহর আসমানের কাছে যাবে না। কিন্তু আল্লাহর কাছে বেশি প্রিয়জন, বেশি যে সম্পদ দান করলে কবুল হবে, সেটাই হলো ভালো সম্পদ, সবচাইতে ভালো সম্পদ। কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় হলো আমাদের একটাই আফসোসের বিষয় যে আমরা এমন সম্পদ দান করি যে সম্পদ চলার মতো নয়। কিন্তু হাদিস থেকে বলছি, আমার ইচ্ছে করে আমি বানিয়ে বলছি না। তাই দান করতে হলে এমন সম্পদ দান করুন যে সম্পদের বিনিময়ে অন্য একজন মুসলিম ব্যক্তি উপকৃত হতে পারে, অন্য এক ভাই উপকৃত হতে পারে, অন্য এক বোন উপকৃত হতে পারে, এই সম্পদ দান করুন। তো এবার আসুন যে আসলে দান করা সম্পর্কে যে আমি যে হাদিসগুলো বলছি, শুনে যাচ্ছি, দান করলে সম্পদ বৃদ্ধি হয়, দান করলে তার সম্মান বৃদ্ধি হয়, দান করতে হলে সবচাইতে প্রিয় সম্পদ দান করতে হবে। তো এবার এক সাহাবীর ঘটনা বলি, মুসনাদ আহমদ শরীফের হাদিস ১২,৪৮২, যে দান করলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাত দিবেন। মুসনাদ শরীফের হাদিস, যে মদিনার এক ব্যক্তি, একজন এতিম বালক, তার জমিতে বেড়া দিবে, জমিতে প্রাচীর দিবে। তো তার প্রতিবেশীর জমি তার সঙ্গে, সে ভাবলো যে এই জমিটাকে আমি আলাদা করে নেই, তাহলে পৃথক পৃথক হয়ে যাবে, আমার জমি আমার হয়ে যাবে, তার জমি তার হয়ে যাবে। তো একদিন সেই ব্যক্তি প্রাচীর দিবে, তার জমিতে বেড়া দিবে, তার জমি তার করে নিবে। তখন সেই ব্যক্তি বেড়া দেওয়ার জন্য চলে গেল, প্রাচীর দেওয়ার জন্য চলে গেল। যখন সেই ব্যক্তি যখন তার জমিনের উপর প্রাচীর দিচ্ছে, প্রাচীর দেওয়ার সময় একটা খেজুরের গাছ তার জায়গার মধ্যে বেঁচে পড়ে।
এখন সেই এতিম বালক যখন বেড়া দিবে, বেড়া দেওয়ার সময় সেই প্রাচীর আরো সোজা হয় না, কারণ তার প্রতিবেশীর একটি খেজুরের গাছ, তার প্রতিবেশীর একটি খেজুরের গাছ তার বেড়ায় সমস্যা করছে, যার জন্য তার বেড়া সোজা হচ্ছে না। এক, হয়তো সেই এতিম বালকের বেড়া দিতে হবে তার সম্পদকে ছেড়ে, আর তা না হলে তার প্রতিবেশীর কাছ থেকে সেই খেজুরের গাছ কিনতে হবে। তো যে ব্যক্তির সেই খেজুরের গাছ, তার নাম হলো আবু লুবাবা। তখন সেই এতিম বালক চিন্তা করলেন যে আমি আমার প্রতিবেশীর কাছে যাই, গিয়ে আমি ওকে বোঝাই যে আসলে সেই ব্যক্তি যদি আমার কাছে এই গাছটা বিক্রি করে দেয় তাহলে আমার অনেক উপকার হবে, তাহলে আমার এই প্রাচীর সোজা হবে। তখন সেই ব্যক্তি তার প্রতিবেশীর কাছে চলে গেল। এই এতিম বালক তার প্রতিবেশীর কাছে গেল, আবু লুবাবার সামনে গিয়ে বলল যে হে খেজুর গাছের মালিক, হে বাগানের মালিক, আমি যখন আমার বাগানে যখন বেড়া দেব, বেড়া দেওয়ার সময় আপনারও একটি খেজুরের গাছ আমার প্রাচীর দেওয়া সমস্যা করে দিয়েছে, কারণ আমার এখানে সমস্যা হচ্ছে, তাই আপনি ওই খেজুরের গাছ আমাকে আপনি বিক্রি করে দেন বা দান করে দেন। এবার সেই ব্যক্তি বলছে আল্লাহর কসম করে বলছি আমি ওই গাছ বিক্রি করবো না, আল্লাহর কসম করে বলছি ওই গাছ আমি দানও করবো না। এবার ওই এতিম বালক সমস্যার মধ্যে পড়ে গেল, তাকে অনেক বুঝিয়ে বুঝিয়ে বলল, কিন্তু ওই লোক ছিল দেশপ্রেমিক, মানে দুনিয়া প্রেমিক, দুনিয়ার অন্ধ ছিল, আখিরাতের প্রতি অন্ধ ছিল না। তো ওই এতিম বালক তাকে খুব ভালোভাবে বুঝিয়ে বুঝিয়ে বলল, কিন্তু ওই ব্যক্তি কোনোভাবেই তাকে গাছ বিক্রিও করবে না, দানও করবে না। এবার সেই ব্যক্তি চিন্তায় পড়ে গেল, সেই এতিম বালক এখন কিভাবে প্রাচীর দিবে, চিন্তায় পড়ে গেল। তখন সেই এতিম বালক গভীর টেনশনের মধ্যে পড়ে গেল যে আসলে আমি এখন কি করব। তখন তিনি হঠাৎ করে মনে করলেন যে আমি যখন ওকে বললাম ও আমার কথা শুনলো না, তবে আমি এখন এমন একজন ব্যক্তির কাছে যাব, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাব, যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি বলেন তাহলে সেই ব্যক্তি অবশ্যই তার কথা শুনবেন। আমি পুরো বিশ্বাস, ওই এতিম বালক বলছে আমার পুরো বিশ্বাস যে যদি আল্লাহ রাসূল যদি বলে তাহলে সেই ব্যক্তি অবশ্যই শুনবে। তখন সেই এতিম বালক চলে গেল মদিনার উদ্দেশ্যে। মদিনার উদ্দেশ্যে গিয়ে মসজিদে নববীর সামনে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে তিনি মোলাকাত করলেন, সাক্ষাৎ করলেন। সাক্ষাৎ করে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাগানটাকে আমি আলাদা করে নিব, কিন্তু আমার বাগান আমি প্রাচীর দিচ্ছি, কিন্তু এই প্রাচীর দেওয়ার সময় একটি খেজুরের গাছ আমার সমস্যা করছে, আমার প্রতিবেশীর একটি খেজুরের গাছ। আমি আমার প্রতিবেশীকে বললাম, বুঝিয়ে বললাম, দান করতে বললাম, বিক্রি করতে বললাম, কিন্তু সে কোনো কিছুই করবে না, দানও করবে না, বিক্রিও করবে না। তাহলে এখন আমার উপায় কি? এখন আমি কি করব? আমার তো অনেক ক্ষতি হয়ে যাবে। তো অতএব হে আল্লাহ রাসূল, আপনি যদি আমার পক্ষ থেকে যদি আমার জন্য সুপারিশ করে দেন তাহলে আমার পুরো বিশ্বাস যে আপনার কথা সেই ব্যক্তি ফেলতে পারবে না। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে এতিম বালক, তুমি যাও, যে আবু লুবাবাকে আমার সামনে নিয়ে আসো। সেই এতিম বালক চলে গেলেন, গিয়ে আবু লুবাবাকে তার সামনে নিয়ে আসলেন। নিয়ে আসার পর এবারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আবু লুবাবা, এই এতিম বালক তোমার কাছে বলেছিল যে গাছটা বিক্রি করে দাও, তুমি দাওনি। তোমাকে বলেছিল তুমি গাছটা দান করে দাও, তুমি দাওনি, কারণ কি? তখন সেই ব্যক্তি এবার বলছে, আবু লুবাবা, যে আমি দানও করবো না, বিক্রিও করবো না, তো ওর জায়গা ও কিভাবে বেড়া দিবে ও দিক, সেটা আমার বিষয়, আমি এটা বিক্রিও করবো না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার ভাইকে তুমি এটা দান করে দাও। ওই একটি খেজুরের গাছ, যেই গাছের জন্য সমস্যা হচ্ছে,
তুমি তোমার এই এতিম ভাইকে দান করে দাও। কয় না, আমি দান করবো না। তাও বলে ঠিক আছে, তুমি এটা বিক্রি করে দাও। কয় বলে আমি বিক্রিও করবো না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলবেন? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই আবু লুবাবাকে একটা অফার দিলেন। সেই অফারটা হলো, সে আবু লুবাবাকে বলল, হে আবু লুবাবা, তুমি শোনো, যদি তুমি ওই একটি খেজুরের গাছ যদি সেই ব্যক্তিকে দান করে দাও, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাতে একটি খেজুরের গাছ তোমার জন্য তৈরি করে রেখে দিয়েছেন। যদি তুমি ওই এতিম বালককে ওই একটি খেজুরের গাছ দান করে দাও, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য জান্নাতে একটা খেজুরের গাছ রেখে দিয়েছে। তো এর চাইতে অফার আর কি হতে পারে? যখন এরকম অফার দিলেন, কিন্তু সেই ব্যক্তি এটাও হাল মানছেন না, যে না বিক্রি করবো না, দানও করবো না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করবেন? যে অফার দিয়েছেন এর চাইতে বড় কথা আর কি বলবেন? তো সেখানে সাহাবারা ছিল। সেই সাহাবাদের মধ্যে এমন একজন সাহাবী ছিল, তার নাম হলো আবু দাহদা। আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনকার সময়ে ছিলেন এমন একজন ব্যক্তি, গণীয়ন ব্যক্তি। তার এমন এমন বাগান ছিল, তার অনেক সম্পদ ছিল। তার বাগান সম্পর্কে মদিনার এমন কোন লোক নাই যে জানতো না। তার বাগানের এত প্রসিদ্ধ অর্জন করেছিল। তখন আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানেই ছিল। এবার আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে গিয়ে বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি যে ওই ব্যক্তিকে একটা অফার দিলেন যে ওই একটি খেজুর গাছের বিনিময়ে তোমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে একটা খেজুর গাছ তৈরি করে রেখে দিয়েছে, এই অফার শুধু কি সেই ব্যক্তির জন্য নাকি আমাদের জন্য নাকি সবার জন্য? আপনি একটু বলে দিন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই অফারটা শুধু ওর জন্যই নয়, এই অফারটা সবার জন্য। তখন আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আবার চিন্তা করলেন যে ওই গাছটি যে আমি ক্রয় করবো, কিসের বিনিময়ে, কি সম্পদের বিনিময়ে এটাকে আমি ক্রয় করতে পারি? আমার কাছে এমন কি আছে? আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন যে আমার কাছে এমন কি আছে যে আমি ওই সম্পদের বিনিময়ে ওই একটি গাছ আমি কিনে নিব। আমি আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে একটা গাছ আমি তৈরি করে নেব, আমার কাছে কি সম্পদ রয়েছে? তখন তিনি চিন্তা করলেন যে আমার একটা বাগান রয়েছে, মদিনার বুকে একটা আমার বাগান রয়েছে, যে বাগানে ৬০০টি খেজুরের গাছ রয়েছে এবং একটি বাড়ি, একটি কূপ সেই বাগানের মধ্যে রয়েছে। তো এবার ওই আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এবার চিন্তা করলেন যে এই একটি খেজুরের গাছ আমি কি দিয়ে নিব, আমি কিসের বিনিময়ে নিব, আমার কাছে কি সম্পদ রয়েছে? তখন আবু লুবাবাকে অফার দিয়ে বললেন, হে আবু লুবাবা, তুমি শোনো, তুমি কি আমাকে চেনো? আবু লুবাবা বলল, হে আবু দাহদা, আপনাকে এমন কোন ব্যক্তি নাই আপনাকে চেনে না। আপনি মদিনার শহরে এমন একজন প্রসিদ্ধ লাভ অর্জন করেছেন, আপনার এমন এমন বাগান, এত বড় বড় বাগান রয়েছে এবং আপনার এই বাগানগুলো প্রসিদ্ধ লাভ অর্জন করেছে। প্রত্যেক ব্যবসায়ী আপনার নাম শুধু সুনাম করে, প্রত্যেক ব্যবসায়ীরাই শুধু আপনার এই বাগানটা নেওয়ার জন্য শুধু গুণগান গায়। আপনার যে বাগান রয়েছে প্রত্যেক ব্যবসায়ী আপনার সুনাম করে এবং তারা আপনার সুনাম অর্জন করে। প্রত্যেকে চায়, এমনকি আমি নিজেও চাই আপনার সেই বাগানটা নেওয়ার জন্য। তখন আবু লুবাবা বললেন যে হ্যাঁ, আমি আপনাকে চিনি। আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা বললেন, হে লুবাবা, তুমি আমাকে চেনো, তুমি আমাকে জানো, সবকিছুই তুমি আমার চেনো। তাহলে আমার যে ৬০০টি খেজুরের গাছ রয়েছে এবং একটি বাগান রয়েছে, একটা কূপ রয়েছে, তো আমি আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা বলছি, তুমি আমার এই ৬০০ খেজুরের গাছ তুমি নিয়ে নাও। আমার একটা বাড়িও রয়েছে, বাড়িও তুমি নিয়ে নাও। আমার একটা কূপ রয়েছে, এই কূপও তুমি নিয়ে নাও। পুরা আমার একটা বাগান তুমি নিয়ে নাও এবং আজ থেকে ওই বাগানের মালিক তুমি হয়ে যাও।
তো এবার ওই ব্যক্তি আশ্চর্য হয়ে গেলেন, কয় কি রে, যে 600 খেজুরের গাছ, একটা বাগান, মানে বাড়ি খুব সহ আমাকে দিয়ে দিচ্ছে। সে আবু লুবাবা অবাক হয়ে গেলেন যে আবু তাহাদা বলে কি। তখন আবু লুবাবা বললেন, হে সাহাবারা, তোমরা সাক্ষী থেকো। আবু তাহাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ওই 600 খেজুরের বাগান সহ, তার 600 খেজুরের গাছ সহ একটি বাড়ি এবং একটি কূপ আমাকে দিয়ে দিয়েছে। তোমরা সাক্ষী থেকো। তখন আবু তাহাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আবু লুবাবা, তুমি শোনো, এই 600 খেজুরের গাছ তুমি নিয়ে নাও, একটি বাগান তুমি আমার এটা নিয়ে নাও, কোনো সমস্যা নাই। আমার বাড়ি তুমি নিয়ে নাও, এটাও কোনো সমস্যা নাই। আমার কূপ তুমি নিয়ে নাও, তাও কোনো সমস্যা নাই। এই একটি বাগানের বিনিময়ে তোমার ওই একটি খেজুরের গাছ আমাকে দিয়ে দাও। ওই একটি বাগানের বিনিময়ে 600 খেজুরের গাছ, এত বড় একটা বাগান তুমি নিয়ে নাও, বাড়ি শুদ্ধ নিয়ে নাও, কোনো সমস্যা নেই। কিন্তু হে আবু লুবাবা, তুমি শোনো, আমি তোমাকে এই বাগানের মালিক করে দিব, কিন্তু এই বাগান তুমি নিয়ে নাও, কোনো সমস্যা নাই। কিন্তু ওই একটি খেজুরের গাছ তুমি আমাকে দিয়ে দাও। আজ থেকে ওই একটি খেজুরের গাছের মালিক আমি, আর তুমি আমার বাগানের মালিক তুমি। তো আবু তাহাদা সেটা শুনে অবাক হয়ে গেলেন। ঠিক আছে, আপনি আমার ওই একটি খেজুরের গাছ আপনি নিয়ে নেন, কিন্তু হে সাহাবীরা, তোমরা সাক্ষী থেকো যে আবু তাহাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার এই বাগান আমার নামে ওয়াকফ করে দিয়েছেন, তার এই বাগান আমার নামে তিনি ওয়াকফ করে দিয়েছেন। আজ থেকে এই বাগানের মালিক আমি, আজ থেকে এই বাগানের মালিক আর আবু তাহাদা নয়। আবু তাহাদার কি ছিল, কি জন্য তিনি ওই একটি খেজুরের গাছ তিনি নিয়ে নিলেন? তো যখন মালিক হয়ে গেলেন, মানে একটি খেজুরের গাছ মালিক আবু তাহাদা, আর ওই একটি বাগানের মালিক হলো ওই আবু লুবাবা। তো এখন শেষ, মানে এর সম্পদও নিয়েছে, ওর সম্পদও নিয়েছে। তো নেওয়ার পরে তো এবার আবু তাহাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে এতিম বালক, তুমি এদিকে আসো। তুমি প্রাচীন দাও, কোনো সমস্যা নাই, কারণ আমি ওই একটি খেজুরের গাছ এখন থেকে আমার, আর আমি এই একটি খেজুরের গাছ তোমাকে আমি দান করে দিলাম। এই একটি খেজুরের গাছ আমি তোমাকে দান করে দিলাম। যাও, আজ থেকে তোমার ওই খেজুরের গাছ তোমার, আর তুমি যাও সঠিকভাবে তুমি বেড়া দিয়ে দাও, আর কোনো সমস্যা নেই। তো এবার আবু তাহাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সেখানে চলে গেলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে গেলেন, গিয়ে বলে, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাহলে আমি কি জান্নাতের গাছের মালিক হয়েছি কিনা? এই দৃশ্য দেখার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর এক মুহূর্ত অপেক্ষা করলেন না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন, হে আবু তাহাদা, তুমি শোনো, আমি তোমার জন্য দেখতে পাচ্ছি, আমি এখান থেকেই তোমার জন্য দেখতে পাচ্ছি যে আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য জান্নাতের শুধু একটি নয়, 600 খেজুরের গাছ আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য তৈরি করে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। ঘুম পেরে এখন সমস্যা নাই, একটু পরে বলেন, এখন বলে লাভ কি? সুবহানাল্লাহ বলে তো সমস্যা হয়ে যাবে, কারণ না খেয়ে আমরা এখানে বসে আছি। তো সুবহানাল্লাহ বলে যদি কেউ শুনে ফেলে, যদি আল্লাহ যদি শোনে, তাহলে সমস্যা হয়ে যাবে। তো এই আবু তাহাদা তার কি দরকার ছিল? তার এত বাগান থাকার পরে কি করলো? এই একটি খেজুরের গাছ তিনি কিনে নিল। তাহলে পাগল না? তাহলে এটা পাগল না যে ওই 600 খেজুরের গাছের বিনিময়ে, একটা বাড়ির বিনিময়ে, কূপের বিনিময়ে এত বড় একটা বাগান কে ছেড়ে দিবে ওই একটি খেজুর গাছের জন্য? তাহলে এটা তো পুরোপুরি পাগল। তো আমরা হলে কি তা করতাম? করছেন কালেও না, আমরা হলে কাজ কখনোই করতাম না। কিন্তু আবু তাহাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চিন্তা করলেন যে পৃথিবীর বুকে আমি কয়দিন বাঁচবো, এই পৃথিবীর বুকে আমি কয়দিন থাকবো, এই পৃথিবীর বুকে আমি কয়দিনই বা থাকতে পারবো। তাই আপনি শুনে রাখেন যে এই পৃথিবীর বুকে আমি চিরদিন থাকবো না,
আমার অনেক বাগান রয়েছে, আমার অনেক নাম রয়েছে, আমার অনেক সম্পদ রয়েছে, আমার অনেক অর্থ রয়েছে, কিন্তু এই অর্থ আমার সঙ্গে যাবে না, এই সম্পদ আমার সঙ্গে যাবে না, আমার পরিবার আমার সঙ্গে যাবে না। তাহলে এই যে আমার সম্পদ রয়েছে, এই সম্পদ তুমি কি করো? তখন আবু দাদা কি করলো? চিন্তা করলো। তো চিন্তা করার পর এবার তখন তার এই বাগানটা কি করে দিলেন? ওই এতিম বালকে ওই একটি খেজুর গাছের বিনিময়ে ওই একটি খেজুর গাছের দাম করে দিলেন, আর তার বাগানটা সে আবুল বালাকে তিনি দিয়ে দিলেন। দিয়ে দেওয়ার পর শেষ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে বললেন, হে আবু দাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলের কাছে গিয়ে বললেন, হে আল রাসূল, আপনি জান্নাতের মালিক হয়েছে কিনা, জান্নাতের গাছের মালিক আমি হলাম কিনা, আপনি আমাকে সুসংবাদ দিন, কারণ এই সুসংবাদ না শোনা পর্যন্ত আমার ঘুম আসবে না। তো এবার আপনি আমাকে বলে দিন। তখন আবু দাহদা, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আবু দাহদা তুমি শোনো, আমি এখান থেকেই দেখতে পারছি যে তুমি যে 600 খেজুরের গাছ তুমি আল্লাহর জন্য সেই ব্যক্তিকে দিয়ে দিয়েছো, মানে একটি খেজুরের গাছ, কিন্তু একটি খেজুরের গাছ কিন্তু ওই এতিম বালককে তিনি দান করলেন, কিন্তু তার বিনিময়ে তার কয়টি খেজুরের গাছ গেল? 600। কারণ তার পুরোপুরি বাগানে চলে গেল শুধুমাত্র ওই একটি খেজুর গাছের জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আবু দাহদা, আমি এখান থেকে দেখতে পাচ্ছি জান্নাতে তোমার জন্য খেজুরের গাছ অপেক্ষা করছে। আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য সেখানে খেজুরের গাছ তৈরি করে রেখে দিয়েছেন। শুধু একটি নয়, দুইটি নয়, 600 খেজুরের গাছ তোমার জন্য অপেক্ষা করছে। এবং আমি আরো দেখতে পাচ্ছি যে শুধু খেজুরের গাছ নয়, এবং প্রত্যেক গাছের সঙ্গে সঙ্গে তোমার জন্য থোকা থোকা ফল অপেক্ষা করছে। 600 খেজুর গাছের সঙ্গে সঙ্গে তোমার জন্য 600 খেজুরের ফল থোকা 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 তোমার জন্য অপেক্ষা করছে। এবার সেই সুসংবাদ শুনে আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আর এক মুহূর্ত সেখানে দেরি করলেন না, তিনি দৌড়ে ছুটে গেলেন তার বাগানের দিকে। অর্থাৎ তার বাগানে যে তার সন্তান রয়েছে, তার বাড়িতে তার আসবাবপত্র রয়েছে, সেগুলো তো আনতে হবে, কারণ সেই বাগানের মালিক তো আর এখন আল্লাহ না, মানে সেই বাগানের মালিক তো আর এখন সেই আবু দাহদা না। তখন তিনি কি চিন্তায় পড়ে গেলেন। তখন তিনি ভাবলেন, যাই আমার বাসায় গিয়ে আমি সেগুলোকে কি করি, নিয়ে আসি। তখন আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্ত্রীর কাছে চলে গেলেন। এবার স্ত্রীকে গিয়ে বললেন, হে স্ত্রী উম্মে দাহদা, তুমি এখান থেকে বাহির হয়ে আসো, কারণ আজ থেকে এই বাগানের মালিক আর আমি নই। এবার উম্মে দাহদা এবার চিন্তা করলেন যে আসলে আমার স্বামী আবু দাহদা কেন আমাকে ডাকে, আজকে কেন বাড়ির মধ্যে আসে না। তখন তার স্বামী তখন তাকে বাইরে থেকে তখন আহ্বান করলেন, হে আমার স্ত্রী উম্মে দাহদা, তুমি বাগান থেকে বাহির হয়ে আসো আমার সন্তানদেরকে নিয়ে। বললাম, তুমি সন্তানদেরকে নিয়ে বাগান থেকে বাইরে হয়ে আসো, কারণ এই বাগানের মালিক এখন আর আমি নেই। তখন তার স্ত্রী বলল, হে আমার স্বামী, এত বড় একটা বাগান আপনি কার কাছে বিক্রি করে দিলেন? কত অর্থের বিনিময়ে আপনি বিক্রি করে দিলেন? আপনি আমাকে বলেন। তখন আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমার স্ত্রী শোনো, উম্মে দাহদা, এই বাগানটা আমি বিক্রি করেছি জান্নাতের খেজুর গাছের বিনিময়ে। আচ্ছা, তার স্ত্রী শুনে খুশি হলেন যে আল্লাহু আকবার, আপনি কি করেছেন? এটা আপনি লাভবান কাজ করেছেন, লাভজনক আপনি কাজ করেছেন, যে একটি খেজুর গাছের বিনিময়ে যে এই এত বড় একটা বাগান বাড়ি সহ আপনি বিক্রি করে দিয়েছেন শুধুমাত্র জান্নাতে খেজুর গাছে পাওয়ার আশায়। তখন তার স্ত্রী বললেন যে আপনি লাভজনক ব্যবসা করেছেন, আর জান্নাতের একটি খেজুর গাছের ছায়া এত বড় হবে যে আমি যদি দীর্ঘদিন ধরে 100 বছর যদি সেই ছায়া তলবে অতিক্রম করি, তাও সেই গাছের ছায়া শেষ হবে না। আপনি লাভজনক ব্যবসা করেছেন। তখন গান সম্পর্কে বলতে গেলে আরো অনেক বিষয় ছিল। তো আজকে মাহফিলের দ্বিতীয় বক্তা তিনি চলে এসেছেন, তাই আমি আর আপনাদের সম্মুখে আলোচনা করব না, এখানে আলোচনা দিতে আনবো। তবে আমি আলোচনার প্রথমেই একটা কথা বলেছিলাম যে মানুষ মারা গেলে
তার সব আমল কি হয়ে যায়? বন্ধ হয়ে যায়। শুধু সাদকায়ে জারিয়া বা এমন জ্ঞান, যেই জ্ঞান অর্জন করলে অন্য এক ভাই উপকৃত হয়। 3 নাম্বার, সৎ সন্তান। তো দেখুন, আমাদের এই পাড়ায় একটা অত্র এলাকা মিলে কোন সন্তানকে আমরা হাফেজ বানাইতে পেরেছি কি পারিনি, বা কোন সন্তানকে আমরা মাওলানা বানাইতে পেরেছি কি পারিনি। আমাদের এই অত্র এলাকায় কিন্তু একজনও নাই। এরকম দিনদার শিক্ষা কোন ব্যক্তির মধ্যে নাই। তাই আপনাদের কাছে আমি বলছি যে আপনারা এমন সন্তান রেখে যান, মৃত্যু সবাইকে করতে হবে, মৃত্যুবরণ সবারই হবে। তাই মৃত্যুকে ভয় করে আপনি এমন সন্তান পৃথিবীর বুকে রেখে যান, যে সন্তান আপনার জন্য প্রার্থনা করবে, যে সন্তান আপনার জন্য আল্লাহর কাছে দোয়া করবে, হে আমার রব, আমার পিতা মারা গিয়েছে, আমি তার সন্তান হয়ে দোয়া করছি, আপনি আমার পিতা মাতাকে জান্নাত দান করেন। এমন সন্তান কিন্তু আমাদের অত্র এলাকার মধ্যে একটাও নেই। তাই অতএব আমরা আমাদের সন্তানকে কোরআনের হাফেজ বানাই বা মাওলানা বানাই, দাওরা হাদিস আমরা শেষ করাই, কিন্তু না, আমাদের উদ্দেশ্য একটাই, অন্য উদ্দেশ্য। মাদ্রাসায় পড়লে পড়া হবে না, মাদ্রাসায় ভর্তি হলে ছাত্র ভালো হয় না। এটা কে বলেছে? আপনার সন্তানকে দ্বীনি শিক্ষা দেন, আপনার সন্তানকে তলবে আয়াম শিক্ষা দেন। শিক্ষা দিলেন কোথায়? মাদ্রাসায় না স্কুলে? স্কুলে হবে। তাই বলে এই নয় যে প্রত্যেক ছাত্রকেই হাফেজ হতে হবে, প্রত্যেক ছাত্রকেই মাওলানা হতে হবে, প্রত্যেক ছাত্রকেই আলেম হতে হবে। বিষয়টা এমন নয়। হ্যাঁ, সবাই কোরআন শিখতে হবে, এটা সবার জন্যই ফরজ। কোরআন যে শিখতে হবে, এটা সবার জন্যই ফরজ। আপনি কোরআন শেখার পর আপনি ইঞ্জিনিয়ার হবেন, হয়ে যান। ডাক্তার হবেন, হয়ে যান। আপনি কি হবেন? ব্যারিস্টার হবেন, হয়ে যান। জজ হবেন, হয়ে যান। কোনো সমস্যা নেই, তবে আপনি কোরআনটা শিক্ষা করেন। তাই অত্র এলাকায় যেটা আমি বলতে চাচ্ছিলাম, যে আমাদের অত্র গ্রামের এমন কোন সন্তান এখনো হয়নি যে তার বাবার জানাজার সালাতুল নামাজ পড়াবে, তার বাবার জানাজার সালাত আদায় করাবে, এমন সন্তান কিন্তু এখনই নেই। তাই আমরা আমাদের সন্তানকে দ্বীনি শিক্ষা দিব। আমাদের পাশেই মাদ্রাসা রয়েছে, রাজীবপুর দারুল উলুম কওমি মাদ্রাসা, বাড়ির পাশেই। কিন্তু আমরা বলে থাকি যে না, বাড়ির পাশে মাদ্রাসায় ছাত্রকে ভর্তি করালে ছাত্র মানুষ হবে না। কে বলেছে মানুষ হবে না? দূরে যদি সেই ব্যক্তি পড়ে, যদি আল্লাহ রাব্বুল আলামিন তাকে হেদায়েত দিয়ে থাকে, দূরে গেলেও সেই ব্যক্তি মানুষ হবে, বাড়ির কাছে থাকলেও সেই ব্যক্তি মানুষ হবে। কিন্তু কথা হলো একটা, তার গার্ডিয়ানকে শক্ত হতে হবে। তার গার্ডিয়ান যদি নরম হয়, তো দূরে থাকলেও ওই ব্যক্তি মানুষ হবে না, ওই ছাত্র মানুষ হবে না, সে ব্যক্তি বাড়ির পাশে থাকলেও মানুষ হবে না। তাই যেহেতু বাড়ির পাশেই মাদ্রাসা, রাজীবপুর দারুল উলুম কওমি মাদ্রাসা, এখানে বাংলা ইংরেজি সহ হেফখানা কিতাব বিভাগ এখানে খোলা হয়েছে। তাই যেহেতু আমরা অত্র এলাকায় বাড়ির কাছেই রয়েছে মাদ্রাসা, আমরা আমাদের সন্তানদেরকে সেখানে দিব, কোরআন শিক্ষা করাবো, এবং যাতে আমি মৃত্যুবরণ করার পর আমার সন্তান আমার জন্য দোয়া করে, এরকম আমরা চাই না, চাই। তাই অতএব আমরা আমাদের সন্তানদেরকে আলেম বানাবো বা আমাদের সন্তানদেরকে কোরআন শিক্ষা করাবো। তাই বাড়ির পাশে যেহেতু মাদ্রাসা, আমরা সেখান থেকে ইনশাআল্লাহ, এবং সেখানে লেখাপড়ার মানও ভালো, তাই আমরা সেখান থেকে আমাদের সন্তানদের সেখানে ভর্তি করে আমরা আমাদের সন্তানদেরকে দ্বীনি শিক্ষা দেবো। এবং আজকে যে আমরা আলোচনা করলাম দান সাদকার বিষয় নিয়ে, আমরা আলোচনা করেছি দান সাদকা করলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সব দিক থেকে সম্মানিত করেন। তাই আমাদের প্রত্যেকেরই উচিত দান সাদকা করা। এবং আমরা আজকে এই আলোচনা যে শুনলাম, মা ও বোনেরা আপনারাও শুনলেন, তাই আমরা চেষ্টা করবো এই আলোচনার সঙ্গে সঙ্গে আমাদের জীবনের সাথে বাস্তবায়ন করার জন্য, যাতে আমরা এই আলোচনার উপর আমল করে আমাদের জীবনকে পরিবর্তন করতে পারি, আমাদের জীবনকে আমরা এমন ভাবে নিব যাতে আমাদের জীবনকে আমরা কোরআন এবং হাদিস দিয়ে চালাতে পারি, কোরআন এবং হাদিসের আলোকে আমাদের জীবনকে আমরা চালাবো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা অনুসরণ করে আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ আমরা মানবো, তাকে অনুসরণ করব, তাকে অনুকরণ করব। এক কথায় কোরআন দিয়ে আমাদের জীবন চলবে। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকে এই বক্তব্যের উপর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। এই বলে বক্তব্য এখানে শেষ করলাম। বারাকাল্লাহু লানা আলাইকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়া যিকরিল হাকীম ইন্নাকা জাওয়াদুন কারীমুন মালিকুন বারুর রাউফুর রহিম ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।